عامدا ومصليا ومسلما أما بعد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا. কুরবানি এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি অর্থ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঈদুল আজহার দিনে পশুকে আল্লাহর হস্তে জবাই করা। এটার দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য অর্জিত হয়। কুরবানি কারা করবে? কুরবানি জন্য শর্ত হচ্ছে ওয়াজিবের জন্য 5টি। একটি শর্ত প্রাপ্তবয়স্ক হওয়া। নাবালেগের উপর কুরবানি ওয়াজিব নয়। প্রাপ্তবয়স্ক হওয়া, মুকিম হওয়া, মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়। স্বাধীন হওয়া, গোলামের উপর কুরবানি ওয়াজিব নয়। নেসাব পরিমাণের মালিক হওয়া। নেসাব কি? ঈদুল আজহার দিনে অর্থাৎ 10 জিলহজ শুবে সাদিক থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত যে ব্যক্তির কাছে মৌলিক প্রয়োজন ব্যতীত 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্য অর্থ যদি 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তি মৌলিক প্রয়োজনের বাহিরে মালিক থাকে, ওই ব্যক্তি হচ্ছে সাহেবে নাসাব, ওই ব্যক্তি উপর কুরবানি ওয়াজিব। অতএব বুঝ সম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, মুকিম হওয়া, মুসলমান হওয়া, নেসাব পরিমাণের মালিক হওয়া, এই সমস্ত শর্ত যখন পাওয়া যাবে তখন ওই ব্যক্তির উপরে কুরবানি করা হচ্ছে। কুরবানি ওয়াজিবের জন্য নেসাব পরিমাণ মালের উপর 1 বছর অতিক্রম হওয়া জরুরি নয়। 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত এই 3 দিন যখন কোনো ব্যক্তি মৌলিক প্রয়োজনে নেসাবের মালিক হবে তখন ওই 3 দিনের ভিতরে কুরবানি করতে হবে। কুরবানি কবুলের শর্ত। কুরবানি কবুলের জন্য শর্ত হচ্ছে 2টি। একটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করতে হবে। শুধু গোশত খাওয়ার নিয়ত নয়, লৌকিকতা প্রদর্শনের নিয়ত নয়, একমাত্র নিয়ত থাকতে হবে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি কুরবানি করতেছি। 2 নম্বর, হালাল উপার্জনের হতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা এগুলো দিয়ে যদি কেউ পশু খরিদ করে তাহলে এই পশু আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে না। অতএব 1 নম্বর শর্ত কবুলের জন্য কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুরবানি করা। 2 নম্বর, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানিতে শরীক হওয়া। এই 2টি শর্ত যখন পাওয়া যাবে তাহলে কুরবানিটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হবে। কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জে সময় তিনি 100 উট কুরবানি করেছিলেন। 63টি উট স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই কুরবানি করেছেন। আর বাকি উটগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কুরবানি করা হয়েছে।
সর্বমোট বিদায় হজ্জের বাসনের 100 উট আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন। মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় 1218 নং হাদিস, ফানাহারা সালাসা ওয়া সিত্তুনা বিয়াদিহি, আল্লাহ রাসূল তার নিজের হাত দিয়ে 63টি উট কি করলেন, নহর করলেন। সুম্মা আ'তা আলিয়াহ ফানাহারা মা গায়রা, বাকি উটগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে উটগুলোকে নহর করা হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা 1507 নং হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقام رسول الله صلى الله عليه وسلم بالمدينة 10 سنين। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। ইউযাহা কুল্লা সানাতিন, এই 10 বছরে প্রতি বছরে তিনি কি করলেন, কুরবানি করলেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ রাসূল মদিনা যাওয়ার পরে যে 10 বছর অবস্থান করেছিলেন, এই 10 বছরে কখনো তিনি কুরবানি ত্যাগ করেন নাই। মুসনাদ আহমদ একটি কিতাব, এই হাদিস, এই কিতাবের মধ্যে 8273 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহের দ্বারে পাশে না আসে। এত ভয়ঙ্কর কথা। অতএব সামর্থ্যবান প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য, প্রাপ্তবয়স্ক সাহেবে নাসাবওয়ালা প্রত্যেকটা নর নারীর জন্য কুরবানি করা ওয়াজিব। অতএব যারা সামর্থ্য আছে তারা কুরবানি করতে হবে। এই জন্য হযরত ফিকহে হানাফি একটি ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব বাদায়ুস সানায়ে 5ম খণ্ডে 62 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ইমামে আজম রাহিমাহুল্লাহ, ইমামে জুফার, হাসান ইবনে জিয়াদ, ইমাম মুহাম্মদ আবু ইউসুফ সকলের ঐক্যমত হচ্ছে ধনী ব্যক্তিদের উপর, যাদের উপর যাকাত এবং সদকায়ে ফিতর ওয়াজিব, তাদের জন্য কুরবানি করা ওয়াজিব। অতএব কুরবানি দুই প্রকার, ওয়াজিব কুরবানি, মুস্তাহাব কুরবানি। ওয়াজিব কুরবানি যাদের উপর যাকাত এবং সদকায়ে ফিতর ওয়াজিব, তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। ওসিয়তকৃত কুরবানি করা ওয়াজিব, মান্যতকৃত কুরবানি করা ওয়াজিব। আর যে ব্যক্তি দরিদ্র অথবা মুসাফির, ওই ব্যক্তি যদি কুরবানির নিয়তে কোনো পশু খরিদ করে, তখন তা কি করতে হবে, কুরবানি করতে হবে। নাবালিকের পক্ষ থেকে, মুসাফিরের পক্ষ থেকে বা অন্য ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা, এটা হচ্ছে মুস্তাহাব। অতএব আমাদের কুরবানি যাদের উপর ওয়াজিব এগুলো করতে হবে। যারা কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি করলো না, সে কবিরা গুনাহ করলো। আর কবিরা গুনাহ করার জন্য কুরবানি কোনো কাজা নেই। তবে এই কুরবানির যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনের ভিতরে যদি সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি না করে, তাহলে এই একটি কুরবানির যোগ্য একটি ছাগল ক্রয় করে এগুলো কি করা, সদকা করে দেওয়া গরিবের মাধ্যমে। না হয় এগুলো দায়মুক্ত থেকে কেহ রেহাই পাবে না। অতএব প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য করণীয় হচ্ছে কুরবানি করা। কুরবানি না করলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করা হবে, অবাধ্যতা আচরণ করা হবে, যার জন্য জাহান্নামে যেতে হবে। অতএব প্রত্যেক মুসলমানদের, সামর্থ্যবান ব্যক্তিদের কর্তব্য হচ্ছে কুরবানি করা। কুরবানি থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সামর্থ্যবান ব্যক্তিদেরকে কুরবানি যথাযথভাবে হক সহকারে আদায় করার তৌফিক দান করুন। আমিন।